জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নেবেন। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। যে ভালোবাসা আপনাকে চেয়ে নিতে হয় সেটা নিয়ে আপনি করবেনই বাকি। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করুন, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, সেটা হোক মরিচ কিংবা মানুষ। যদি আপনার শত্রুর সঙ্গে আপনার কোনো বন্ধুকে ওঠা বসা করতে দেখেন, তাহলে জেনে রাখুন এরা দুজনেই আপনার শত্রু। একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট সে হয় সুখী, আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও পরিপূর্ণ হয়ে যায়। শুধু সময়ের ব্যাপার। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে। যার চরিত্রে যেমন তার চিন্তা ভাবনাও তেমন। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখতে পারবেন ততক্ষণ সঠিক পথে চলতে পারবেন, আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে, তাহলে বুঝে নেবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। মানুষ জীবনে 6 বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোক কষ্ট পায়। জীবনে 3টি কথা মনে রাখবেন: যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না, যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। সম্পত্তি আর সম্পত্তির পার্থক্য বুঝুন। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়।